আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা নতুন ইউজার বা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, তো একটা বিষয়ে আপনারা সাবধান থাকবেন। যে সাবধানটা হচ্ছে কি, যখন নতুন নতুন অবস্থায় আসেন, হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে কপি করে ভিডিও আপলোড করেন। কপি করে ভিডিও আপলোড করার একটা মূল মানে টপিক আছে, আপনারা হয়তো জানেন না। তো এই কপিগুলো যখন করেন, কপি যে ইউটিউব আপনাকে এখন ফেসবুক থেকে একটা কপি করলেন, করে ইউটিউবে ছাড়লেন, যে কপিরাইট ধরবে না। অনেকে দেখা যাচ্ছে টিকটক থেকে একটা মিউজিক একটা থাম্বেল থুম্বেল দিয়ে এডিট করে ইউটিউবে ছাড়লো, তো এটা কপিরাইট ধরবে না, এটা ভুল কথা। এটা কপিরাইট ধরবেই, কপিরাইট ধরবে। একটা শিল্পীর একটা গান, তার লাইসেন্স তার থেকে না নেওয়া পর্যন্ত, তার পারমিশন না নেওয়া পর্যন্ত এবং ইউটিউবের পারমিশন না নেওয়া পর্যন্ত আপনি একটা মিউজিক অ্যাড করতে পারেন না। তবে এই জিনিসটা আপনারা জানেন না যে ইউটিউবে যখন আপনারা অ্যাড করবেন, তখন কিন্তু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আপনারা ইউটিউবে আপনি চুরি করে মিউজিকটা বসায় দিচ্ছেন। তো এই মিউজিকগুলো যখন বসায় দিবেন, আপনারা নিজেরাও চিন্তা করবেন না যে এটা কবে আপনার মানে মনিটাইজেশনের প্রবলেম হয়, কপিরাইটের প্রবলেম হয়, স্ট্রাইকের প্রবলেম হয়, আপনার ভাইজুলেশনের প্রবলেম হয়। তো এগুলা থেকে তখন বিরক্ত থাকবেন। তবে আপনারা জানেন না যে কপিরাইটটা অনেকেই প্রথম এই কপিরাইটগুলোর সমস্যা করে। তবে আপনারা জানেন যে ইউটিউবের একটা মানে কপি আসলে এলাও না, অনেকেই কপি করে থাকে। তো এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন যে কপি করা যাবে না। তবে কপি নিয়ে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। কপিটার মূল প্রেক্ষাপট হচ্ছে যে আপনাকে এক্সপার্ট হতে হবে। কপি করেও অনেকে ইনকাম করতেছে, কিন্তু কিছু কিছু মানে ইউটিউবে বাটপার আছে বলা যায়। তারা আসলে অনেকে মানুষকে বিভ্রান্তি করে বলে যে কপি পেস্ট করেও লাখ টাকা ইনকাম করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। আসলে সেইভাবে কপিটা আপনাকে মানে এমনভাবে ফেসবুক মানে সরি ইউটিউবকে বোঝানো হবে যে আপনি এমনভাবে ভিডিওটা এডিট করবেন যাতে আপনি এই ভিডিওটার এক্সপ্লেন্স মানে আপনি সব কিছু এক্সপ্লেন করতেছেন, মানে আপনি সব কিছু বলতেছেন বা আপনার ভয়েস থাকতে হবে। তাহলে আপনাকে অটোমেটিক ইউটিউব আপনাকে মনে করবে যে না, এটা তার চ্যানেল, ঠিক আছে, তার ভয়েস আছে। তবে অনেকে মিউজিক দেখা যাচ্ছে ইউটিউবে মানে মুভি আছে, দেখা যাচ্ছে অনেক নাটক আছে, অনেক এগুলো আর কি দেখা যাচ্ছে হুবহু মিলে আসতেছে, কিন্তু তাদের ভয়েস দিচ্ছে এমনভাবে বানায় বলতেছে মনে হয় সে মিউজিকটা পরিচালনা করছে। তো এই রকম আপনি কপি করতে পারেন, কিন্তু কপির কিছু আছে, আপনার ভিতরে ডাউট খাবে যে আপনি কপি করতেছেন না আপনি নিজেই সব কিছু করছেন, বা আপনার একটা আইডিয়ার উপর আপনি করতে পারেন। হ্যাঁ, মনিটাইজেশন যদি সমস্যা হয় এটাও ব্যাগ আসে, তারপরে আপনার ভাইজুলেশন যদি আসে এটাও ব্যাগ আসে ইউটিউবে। এইগুলো বিষয় নিয়ে আমি পরের টপিকে আমি আলোচনা করব। তবে আপনারা জানেন না যে ইউটিউবে অনেকেই কপি করে ইনকাম করছে অনেক আগে। হ্যাঁ, সেটা হচ্ছে 18-তে, 19-এ, 16-তে, হ্যাঁ, বা 20 সালের ওই দিকে ইনকাম করছে। কিন্তু 20-এর পর থেকে কপির যে এত প্যারা আসছে ইউটিউবে, এই প্যারাটা আসলে অনেকেই মেনে নিতে পারতেছে না বা করতেও পারতেছে না। যারা এখন অনেকেই দেখা যাচ্ছে কপি কইরা মনিটাইজেশন চালু হওয়ার আগ পর্যন্ত শর্ট ভিডিওগুলো সব ডিলিট করতেছে। ভাইরাল যাদের নিজের কিছু করা ভিডিও, সেই ভিডিওগুলো রাখতেছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে তারা শর্ট ভিডিও থেকে কপি করে ইনকাম করতেছে? তো আপনারা নতুন করে নিজেকে এক্সপ্লেন করা শুরু করুন। তাহলে আপনার নিজের ফেস দেখানোর, ইউটিউবকে ফেস দেখান এবং নিজের ভয়েসটা ব্যবহার করুন। তাহলে বুঝতে পারবেন যে ইউটিউব আপনাকে একটা সময় আপনাকে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি ইউটিউবকে অযথা সময় দিয়ে কপি ব্যবহার করেন, ইউটিউব আপনাকে একটা মনিটাইজেশনে স্ট্রাইক দিয়ে দিল বা কপি পেস্ট করে দিয়ে দিল। আপনি যতই ভিডিও ছাড়েন, এটা ওদের হার্ড ডিস্ক ফুল হয়ে যাক, তারপরে ওদের এটা ব্যাপার না। কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার চ্যানেলে কত সময় ব্যয় করলেন,
কত মানে সময়টা ব্যয় করলেন এটা আপনি পরে বুঝতে পারবেন। তো কপি থেকে একদমই মানে আমি মনে করি দূরে থাকুন। আপনার নিজের ফেসটা ভ্যালু করুন এবং নিজের ভয়েসটা দিন এবং আপনার নিজে ব্লগ করুন। আপনি নিজের যেটা অভিজ্ঞতা আছে সেটা জানান, তাহলে ইউটিউব আপনাকে ভালো কিছু দিবে। তো আশা করি, ধন্যবাদ। আজকে বিষয়টা নিয়ে কপি নিয়ে আজকে আলোচনা করছি। পারলে আমার যদি কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো মানে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ মাঝখানে কিছু কিছু টপিক মানে ডাল মানে কথা বলতে গিয়ে অন্য লাইনে চলে যায়, তো সিরিয়াল আসে না। তো সেটা আপনারা একটু অনুমান করে নেবেন, যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে তাছাড়া না বুঝলে আপনারা অটোমেটিক কাইডে কেটে দেখবেন, কিচ্ছু বুঝতে পারবেন না আমার কথা, ঠিক আছে? আমার কথা কিচ্ছু বুঝতে পারবেন না। তো ধন্যবাদ, আশা করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।